সাংবাদিকরা অনেকেই দলকানা উল্লেখ করে গণমাধ্যমের সমালোচনা করলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যম সংস্কার কমিশনের বিশেষ সংলাপে সমালোচনা করেন তিনি। আইন উপদেষ্টা আরো বলেন, গণমাধ্যমের কেউ এক না, দলাদলি গ্রুপিং না করে নিজেদের এক ও শক্তিশালী হওয়ার পরামর্শ দেন তিনি বলেন, সাংবাদিক নিজেরা মারামারি করে দলকানা হলে গণমাধ্যম কখনো স্বাধীন হবে না। আসিফ নজরুল আরো বলেন, অনেক অন্যায় তদবির আসে, সেগুলো পাত্তা না দেয় গালাগালি শুনতে হয়, বানানো হয় ভারতের দালাল। সংলাপে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, গণমাধ্যমে 15 বছর ধরে অরাজকতা চলছে, এই কারণে অবৈধ নির্বাচনগুলো বৈধতা পেয়েছে। এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে যারা মিথ্যা মামলা করছে তাদের মুখোশ ও রাজনৈতিক সম্পৃক্ততা উন্মোচনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, সচিবালয়ের সব সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল করা ভুল ছিল, তবে 600 জনকে অস্থায়ী কার্ড দেওয়া হয়েছে। সাংবাদিকতা অন্য জিনিস, একটা দলকে সাপোর্ট করা অন্য জিনিস, কিন্তু আপনি যখন অ্যাডজেক্টিভ ইউজ করেন তখন আপনারা অনেক সাবধান হতে হবে। আমার কাছে বিশ্বাস করবেন, আমার কাছে বহু অন্যায় তদবির আছে, যেই মুহূর্তে তদবির গুলা মানি না, দেখা যায় যার তদবির অন্যায় তদবির আমি রাখি নাই, কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল যা ইচ্ছা বলে। গণমাধ্যম যদি সেই ভূমিকা পালন করত তাহলে হয়তো আমাদের এই জালিয়াতির নির্বাচনগুলো, এই যে কারচুপির নির্বাচনগুলো বহুলাংশে বোধহয় প্রতিহত করা যেত। অ্যাক্রিডিটেশন কার্ডের যেটা আসছে, আমরা বলছি হ্যাঁ এটা একটা আমাদের ইয়েটা ভুল ছিল, বাট তারপরে কোন সাংবাদিক কোন প্রতিষ্ঠান কি বলতে পারবে যে আমরা মানে ইয়ের এক্সেসটা আমরা বন্ধ রেখেছি? আমার জানা মতে প্রায় 600 সাংবাদিক এক্সেস পেয়েছেন।